এই মেয়েটা কারোর ক্ষতি করেনি, কিন্তু পুরো শহর তাকে ঘৃণা করে। তার কোনো বন্ধু নেই, পরিবার নেই, সে একা থাকে। কিন্তু এক রাতে কেউ তার ঘরে ঢুকে পড়েছে। ভয় পাওয়ার আগেই বুঝতে পারে এটা মানুষ না, এটা এমন কিছু যা দেখলে গায়ের লোম খাড়া হয়ে যাবে। তোমরা দেখছো মিকা স্টুডিও, আর আজকের মুভি নো ওয়ান উইল সেভ ইউ। এটা একটা মেয়ের এক নিঃসঙ্গ মৃত্যুর গল্প। ছবি শুরু হয়, দেখা যায় ব্রায়ান নামের একটা সুন্দরী মেয়ে তার বাসায় আয়নার সামনে দাঁড়িয়ে হাসি দিয়ে হাই বলার প্র্যাকটিস করছে। শহরের সাইডে এত বড় একটা বাসায় ব্রায়ান একাই থাকে। সুন্দরভাবে রেডি হয়ে একটা ড্রেস সেলাই করে এটা কারোর জন্য গিফট প্যাকেটে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বাড়ির সামনে এসে দেখে তার উঠানের মাঝে একটা জায়গায় ঘাসগুলো মরে সাদা হয়ে শুকিয়ে আছে। ব্রায়ান এটা বেশি পাত্তা না দিয়ে পানি দিয়ে ভিজিয়ে দিয়ে তার গাড়িটা নিয়ে বের হয়ে যায়। গাড়িতে বসেও সে আয়নায় দেখে হেসে হেসে নিজেকে নর্মাল রাখার চেষ্টা করছে। কিছু দূর যাওয়ার পর ব্রায়ান একটা বাসার সামনে দাঁড়িয়ে একজন সুন্দর হ্যান্ডসাম ছেলেকে হাই দেয়। কিন্তু ছেলেটা ব্রায়ানের দিকে কেমন একটা অপমানের নজরে তাকায় এবং সেখান থেকে চলে যায়। এটা দেখে ব্রায়ানও মনে কষ্ট নিয়ে গাড়ি চালিয়ে শহরে যায় এবং পোস্ট বক্সে তার পার্সেলগুলো ডেলিভারির জন্য দিয়ে দেয়। ব্রায়ানকে দেখে বোঝা যাচ্ছিল যে সে শহরের মানুষদের থেকে কেমন একটা নিজেকে লুকিয়ে রাখে। চোরের মতো মনে একটা ভয় নিয়ে শহরে চলাচল করে। এরপর ব্রায়ান একটি কবরস্থানে গিয়ে তার মার কবরটার পাশে মন খারাপ করে বসে থাকে। তখন সেখানে আরো একটা মানুষকে দেখতে পেলে ব্রায়ান তাদেরকেও হাই দেয়, কিন্তু সবাই ব্রায়ানকে ইগনোর করে দেয়। যেন মনে হয় এই শহরের মানুষগুলো কোনো একটা কারণে ব্রায়ানকে বয়কট করে রেখেছে। কবরস্থান থেকে বের হয়ে রাস্তার পাশে ব্রায়ান একটা পুলিশ কাপলকে দেখতে পায়, যাদের দেখে ব্রায়ান তার গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। দৃশ্য পাল্টায়, দেখা যায় ব্রায়ান তার বাসায় বসে মৌরি নামক একটা মেয়েকে চিঠি লিখছে। তখন সেখানে একটা ডেলিভারি গাড়ি আসে আর একটা পার্সেল ব্রায়ানের জন্য রেখে চলে যায়। ব্রায়ান সেটা খুশি মনে বাসায় নিয়ে আসে। ব্রায়ানকে যেহেতু শহরের মানুষ কোনো একটা কারণে এক ঘরে করে রেখেছে, তাই সে বাসায় নিজের মতো করে হ্যাপি থাকে আর খেলনা জিনিস দিয়ে একটা শহর বানিয়ে রেখেছে। সে সব সময় তার ফ্রেন্ড মৌডিকে চিঠি লেখে। সে একা একা নিজের লাইফ সুন্দর কাটাচ্ছিল। কিন্তু একদিন রাতে ব্রায়ান যখন ঘুমিয়েছিল, হঠাৎ করে তার বাসার সব লাইট অটোমেটিক জ্বলে ওঠে, আবার একটু পরেই নিভে যায়। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরাও আমাকে এই মেয়েটার মতোই অবহেলা করে রাখো, কেউ আমাকে একটা সাবস্ক্রাইবও করো না। তোমাদের ভালোবাসা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। ব্রায়ান ঘুমে থাকায় কিছুই টের পায় না, কিন্তু হঠাৎ সে বাইরে একটা সাউন্ড শুনে সজাগ হয়ে যায়। জানালা দিয়ে চেক করে দেখে বাইরে ময়লার বালতিগুলো ফেলে দিয়েছে। তাই ব্রায়ান বাইরে যায় দেখার জন্য সব ঠিক আছে কিনা। ব্রায়ান যখন তার রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে, তখন দেখে তার ঘরের মেইন দরজাটা খোলা আর বাসার ভিতরে কেউ যেন হাঁটছে। ব্রায়ান দেখতে পায় জিনিসটা ছিল একটু অদ্ভুত আকৃতির আর কেমন যেন একটা আওয়াজ করছিল। যেহেতু নিচে অন্ধকার ছিল, তাই ক্লিয়ার কিছু দেখা যাচ্ছিল না এটা মানুষ কিনা। ব্রায়ান বুঝতে পারে জিনিসটা নর্মাল কিছু না, তাই সে আস্তে আস্তে করে নিজের রুমে লুকাতে গেলে নিজে থাকা জিনিসটা ব্রায়ানকে দেখে ফেলে। ব্রায়ান দৌড়ে গিয়ে তার রুমে খাটের নিচে লুকায়। তখন ওই প্রাণীটা রুমে এসে ব্রায়ানকে খুঁজতে থাকে। ব্রায়ান তো তখন ভয়ে একদম জীবন যায় যায় অবস্থা। তখন দেখা যায় এটা কোনো সাধারণ প্রাণী না, এটা একটা ভিনগ্রহী এলিয়েন। তার বিকৃত হাত পা সব কিছু বিভৎস। যেহেতু ব্রায়ান খাটের নিচে লুকিয়েছিল, তাই এলিয়েনটা তাকে খুঁজে না পেয়ে জানালা দিয়ে বের হয়ে যায়। এরপর ব্রায়ান খাটের নিচ থেকে বের হয়ে মনের সাহস নিয়ে বাইরে গিয়ে মেইন দরজাটা বন্ধ করে দেয়। ব্রায়ান ভেবেছিল দরজাটা লাগিয়ে দিলে সে নিরাপদ, কিন্তু হঠাৎ করে তার বাসার সব লাইট অটোমেটিক জ্বলে ওঠে। ইলেকট্রিক জিনিসগুলো যেন কেউ কন্ট্রোল করছিল। ব্রায়ান ভয়ে সব কিছু অফ করে দেয়। সে ভেবেছিল সাউন্ড না শুনলে এলিয়েনটা তাকে খুঁজে পাবে না, কিন্তু হঠাৎ করে সিঁড়ি দিয়ে আরেকটা এলিয়েন নিচে নামছিল।
তখন ব্রায়ান গিয়ে তার ফ্রিজের পিছে লুকায়, কিন্তু এলিয়েনটা তাকে দেখে ফেলে। তাই ব্রায়ান ধাক্কা দিয়ে দৌড়ে পালাতে শুরু করে, কিন্তু এলিয়েনটা নিজের শক্তি দিয়ে ব্রায়ানকে টেনে তার কাছে নিয়ে যায়। তখন ব্রায়ান ভয়ে তার হাতে থাকা একটা ছুরি ভুল করে এলিয়েনটার মাথায় একদম ব্রেনের মাঝ বরাবর ঢুকিয়ে দেয়, আর ওই এলিয়েনটা সেখানেই মরে যায়। ব্রায়ান এলিয়েনকে মারতে চায়নি, তবুও ভুল করে এসব হয়ে গেছে। তাই ব্রায়ান অনেক ভয়ে ছিল। ব্রায়ান রাতটা একটা জায়গায় বসে কাটিয়ে দেয়। এরপর সকাল হলে সে দেখে তার বাড়ির ইলেকট্রনিক জিনিস কিছুই চলছিল না, এমনকি তার গাড়িটাও স্টার্ট হচ্ছিল না। দেখে মনে হচ্ছিল কেউ যেন সব কিছুর কন্ট্রোল নিয়ে নিয়েছে। ব্রায়ান যেহেতু অনেক দিন ধরে এই বাড়িতে একাই থাকে, তাই সে কিছুটা সাহসী ছিল। সে মনে সাহস নিয়ে এলিয়েনের লাশটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয়। এরপর সে নিজে গোসল করে রেডি হয় বাইরে কি অবস্থা সেটা দেখার জন্য। তার মেন দরজাটা যেহেতু ভাঙা ছিল, তাই দরজার সামনে একটা সোফা দিয়ে লাশটা ঢেকে দেয়, যেন বাইরে থেকে কেউ না দেখে। ব্রায়ান তার সাইকেলটা নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দেখে তাকে যে পার্সেল ডেলিভারি দিয়েছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে উল্টে পড়ে আছে। পাশে ব্রায়ানের ক্রাশের বাড়ি ছিল। ক্রাশ বলতে যে ছেলেটাকে সে সকালে হাই দিয়েছিল তাদের বাড়িটাও ভেঙে চুরে আছে, যেন এখানে ওই এলিয়েন হামলা করেছে। আর তাদের বাড়ির উঠানের গাছগুলো পুড়ে অনেকগুলো সাদা সার্কেল হয়েছিল। ব্রায়ান কি করবে কিছু বুঝতে না পেরে দৌড়ে পুলিশ স্টেশনে যায় এসব বলতে, কিন্তু ভিতরে ঢুকে দেখে সেখানে মৌডির বাবা মা দাঁড়িয়ে আছে। ব্রায়ান তাদের সাথে কথা বলতে যাবে, আর মৌডির মা ব্রায়ানের মুখে থুতু মারে। ভাবা যায় একটা মানুষকে কেউ কতটা ঘৃণা করলে এমন কাজ করতে পারে। মৌডির বাবা মা ব্রায়ানকে কেন এত ঘৃণা করে তা একটু পরে জানা যাবে। নিজের বেস্ট ফ্রেন্ডের বাবা মার থেকে এমন অপমানিত হয়ে ব্রায়ান দুঃখে কষ্টে রাস্তার পাশে বসে কাঁদতে থাকে। তখন সে দেখে একটা বাস যাচ্ছে। ব্রায়ান প্ল্যান করে লুকিয়ে সে এলাকা থেকে চলে যাবে, তাই টিকিট কেটে সানগ্লাস আর ক্যাপ পরে বাসে উঠে যায়। বাসে উঠে ব্রায়ান অনেক খুশি ছিল, কারণ সে এসব এলিয়েনের ঝামেলা থেকে দূরে যেতে পারবে। বাসটা কিছু দূর যাওয়ার পর ব্রায়ানের পিছনের সিটে ডেলিভারি ম্যানটা ছিল, যে সে এসে বসে। ব্রায়ান তার সিট পাল্টাতে গেলে লোকটা ব্রায়ানকে ধরে ফেলে। তখন ব্রায়ান দেখে ওই লোকটার গলার মধ্যে কিছু একটা নাড়াচাড়া করছিল, আর ওই এলিয়েনদের মতো সাউন্ড বের হচ্ছিল। ব্রায়ান নিশ্চিত হয়ে যায় যে এটা এলিয়েনদেরই কাজ, তাই সে লোকটাকে ধাক্কা দিয়ে বাস থেকে নেমে দৌড়াতে শুরু করে। ডেলিভারি ম্যানটাও ব্রায়ানের পিছনে হাঁটতে থাকে। ব্রায়ান নিজের সব শক্তি দিয়ে দৌড়ে দূরে একটা চার্চের কাছে গিয়ে পৌঁছায়। সেখানে থাকা কবরস্থানে গিয়ে একটা কবরের সামনে দাঁড়িয়ে ব্রায়ান অনেক কান্না করতে থাকে। কিন্তু অবাক ব্যাপার, সেই কবরটা ছিল ব্রায়ানের বেস্ট ফ্রেন্ড মৌডির, যাকে সে ডেইলি চিঠি লিখত। চিন্তার ব্যাপার হলো মৌডি যদি মারা যায় তাহলে ব্রায়ান চিঠি লিখতো কাকে? আসলে সে সব নিজে নিজে লিখত, যেসব চিঠিগুলো কখনোই সে পোস্ট করত না। ব্রায়ান যখন কবরের পাশে দাঁড়িয়ে ছিল তখন দেখে বিশাল একটা অদ্ভুত ভয়ঙ্কর মেঘ পুরো আকাশ কালো করে তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে ব্রায়ান আবার দৌড়াতে শুরু করে। তার ক্রাশের বাসার সামনে এসে দেখে ওই ফ্যামিলির সবাই অদ্ভুতভাবে আকাশের মেঘটার দিকে হাত তুলে দাঁড়িয়ে আছে, যেন মেঘের ভিতর কাউকে ডাকছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, এসব মানুষের গলার ভিতর কিছু একটা নাড়াচাড়া করছিল, যেমনটা ওই ডেলিভারি ম্যানের গলায় ছিল। তোমাদের কি মনে হয় এই শহরে এবং এই মেয়েটার সাথে কি হচ্ছে? এই মেয়েটাকে সবাই ঘৃণাই বা কেন করে? আগামী পর্বে আমরা জানবো এই সব কিছুই। আগামী পর্বের জন্য চোখ রাখো মিকা স্টুডিওতে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সেকেন্ড ভিডিওর আপডেট নাও পেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম, নমস্কার।